আমাদের টাঙ্গাইলের টিআই সাহেব অবশ্যই আমি তোমাদের সাথে আছি। মাঠে যারা ছিল তাদের সাথে কথা বলছেন, আপনারা দেখেন। আর মানে আমি কি বলবো যে আমি সত্যি আবেগ আপ্লুত। এই মানে জাতির এমন একটা ক্লান্তি লগ্নে তোমরা যেভাবে সাধারণ মানুষের পাশে তোমরা দাঁড়াইছো এবং এই যানবাহন নিয়ন্ত্রণ করার কাজটা যে কত কষ্ট এটা তো আর এখন বলার দরকার নেই, কিন্তু সেই কাজটা তোমরা সব পারছো। মানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তোমরা কোনো জায়গায় ফেল করো, সব করতে পারছো। ট্রাফিক ডিউটির মতো আমাদের দীর্ঘদিনের ট্রেনিং, আমাদের অভিজ্ঞতা সব কিছু গিয়াও এগুলো সব একত্র করেও কিন্তু আমরা মাঝে মাঝে আমরা বাইরে উঠতে পারি না, কিন্তু এই কঠিন কাজটা তোমরা করে দেখাই দিচ্ছ। তোমরা সব পারো এবং ভবিষ্যতে তোমরা সবই পারো, সম্ভব। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় একটা কথা বলছেন যে আমি তরুণদের মধ্যে সেই যে ভরসাটা সেটা আমি করতে পারতেছি। আমি যে স্বপ্নটা দেখি সেই স্বপ্নটা আমি এই তরুণদের মধ্যে আমি দেখতে পাচ্ছি। আমি যেটা দেখি, অর্থাৎ এটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কথা। কাজেই তোমাদের মধ্যে আমরা তো এতদিন ভাবতাম যে এই তোমাদের জেনারেশনটা মোবাইলের মধ্যে বন্দী হয়ে গেছে, কিন্তু না, এটা ভুল প্রমাণ হয়ে গেছে। এরা শুধু মোবাইল চালায় না, এরা সব পারে, সব পারে। তো এটা তোমরা আমাদের গর্ব। আমরা তোমাদের মানে কি বলবো যে তোমাদের আমরা চাই যে তোমরা আরও অনেক উপরে উঠো। আমাদের এই সমাজের এই দেশের দায়িত্ব তোমাদেরই নিতে হবে। আমাদের এখন আমরা যে জেনারেশনে আছে, আমরা কিছুদিন পরে চাকরির থেকে রিটায়ারমেন্টে চলে যাব। এখন যারা নেতৃত্বে আছে তারাও একসময় এই নেতৃত্বে থাকবে না, বয়স হবে, তারা পৃথিবীর থেকেই চলে যাবে, কিন্তু দেশ তো থাকবে, এই সমাজ তো থাকবে। এটা হাজার হাজার বছরের ঐতিহ্য এই বাংলাদেশ, আমার এই ভূখণ্ড, এটা তো আমরা খুব ভালোবাসি এবং এই ভালোবাসার প্রকাশটা তোমরা দেখাই দিচ্ছ যে আমরা আসলেই কতটা ভালোবাসি। তো সুতরাং তোমাদের আমি আবারও তোমাদের প্রতি আমার অকৃত্রিম ভালোবাসা, এবং তোমরা আমার সন্তানের বয়সী, আমি তোমাদের আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সেই সাথে তোমরা তো পড়ালেখা করতেছো, পড়ালেখার বিষয়টা এটাকে তোমাদের কিন্তু খুব ভালোভাবে করতে হবে। একটা বড় জিনিস করে ফেলছো, এখন সামনে যেটা সেটা হলো এই অ্যাচিভমেন্টটা, পড়ালেখা, নিজের চরিত্রটাকে সংশোধন করা। আগে আমি সংশোধন হব, তারপরে আমি আরেকজনকে সংশোধন করাবার জন্য তাকে আমি বলবো। এটাই হওয়া উচিত না? আমার বিশ্বাস তোমরা যারা এই দায়িত্বগুলো পালন করো, প্রত্যেকটা ভালো ছেলে, যে ভালো ছেলে সে ভালো চিন্তা করতে পারে, যার মানসিকতা ভালো সে ভালো চিন্তা করবে, এটাই তো স্বাভাবিক। তো মানে অসাধারণ। এইটা আমার পুলিশ সুপার মহোদয় তোমাদের খুবই আন্তরিকভাবে ধন্যবাদ জানাইছে এবং আমাদের বলছে যে ওরা খুব অক্লান্ত পরিশ্রম করতেছে। আপনারা আজ থেকেই কাজকর্ম শুরু করে দেন, আপনার ট্রাফিক নিয়ন্ত্রণ শুরু করে দেন। মাঝখানে একটা সমস্যা ছিল, এটা বলার কোনো অবকাশ নাই যে সমস্যা একটা ছিল, তো আমরা একটু অ্যাবসেন্ট ছিলাম নানাবিধ কারণেই। তো সেই জায়গাটা তোমরা যেভাবে আমাদের সাধারণ মানুষকে, আমি আমাদের বলবো না, সাধারণ মানুষকে তোমরা যেভাবে সাপোর্ট দিছো, এইটা অসাধারণ। এটা হয় নাই ইতিপূর্বে এই আমাদের এই স্বাধীন দেশে। এটা আমাদের এই দেশে কখনো কোনো জাতি কোনোদিন দেখছে আমার অন্তত জানা নেই। এই তো সবাইকে ধন্যবাদ। আমি আবারও অন্তরের অন্তঃস্থল থেকে তোমাদের প্রাণ ঢালা ভালোবাসা জানাচ্ছি। তোমাদের জীবনের সুন্দর মুহূর্তগুলো সবার সঙ্গে শেয়ার করতে পারবা, এই আশীর্বাদ করি। তোমরা সবাই ভালো থাকবা। আর যখন যেটা আমরা একদিন বসবো, আমরা আরও কিছু যে কাজ তোমরা আমাকে বলছো, যে এই যে বিশেষ করে রাস্তায় যে অধিক রিক্সা এবং অটো যেগুলো, এগুলো আমি আমার অথরিটি যারা আছেন, আমাদের বর্তমানে যে পুলিশ সুপার মহোদয় আছে, উনি অত্যন্ত ভালো মানুষ এবং খুবই আন্তরিক। তোমরা ওনার কাছ থেকেও তোমরা কথা বলতে পারো আমাদের প্রতিনিধির মাধ্যমে, আমরা তো বলবোই। তারপরে আমরা দেখব যে অথরিটির সাথে কথা বলে এটাকে একটা সহনীয় পর্যায়ে কীভাবে আনা যায়। ঠিক আছে? এটা তোমরা চেষ্টা করো। আমরা চাই এই শহরটায় কোনো যানজট থাকবে না, কোনো অনিয়ম থাকবে না। আমরা এখন থেকে সেই প্রতিজ্ঞাই করতেছি এবং আমরা সেই শপথ নিয়েছি। সবাইকে ধন্যবাদ।